হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফ্রি শেয়ার। সোলিক ইকোসিস্টেমের কিন্তু আর একটা নতুন একটা এয়ারড্রপ লাইভ হয়ে গেছে, যেটা প্রমোশন বি। আমরা আগে এয়ারড্রপের মধ্যে যাই, তারপরেই কথা বলি। দেখতে পাচ্ছেন এই এয়ারড্রপটা কিন্তু অনেক দিন ধরে চলতেছে। এটাতে কিন্তু দুইটা প্রমোশন ছিল, প্রমোশন এ এবং প্রমোশন বি। আমি যদি এয়ারড্রপের উপর ক্লিক করি তাহলে দেখতে পাবো, প্রথমে দেখতে পাচ্ছেন প্রমোশন বি। এটা কিন্তু আজকে থেকেই শুরু হয়েছে, এটা চলবে আগস্ট মাসের 23 তারিখ পর্যন্ত। আর যেটা ছিল প্রমোশন এ, সেটা কিন্তু জুলাই মাসের 4 তারিখে কিন্তু এটা শেষ হয়ে যাবে। যেটা প্রমোশন এ ছিল সেটাতে কিন্তু আমরা দুইটা মানে 0.2 সোল স্টেক করছিলাম। এটা এখনও শেষ হয় নাই। যখনই এটা শেষ হয়ে যাবে তখনই কিন্তু আপনি এই সোলটা উইথড্র করে নিতে পারবেন। এবং এটাতে প্রাইস পুল হিসাবে রাখা ছিল $3 লাখ একটা প্রাইস পুল ছিল। আর প্রমোশন বি যেটা, সেটা কিন্তু $6 লাখ একটা প্রাইস পুল হিসাবে রাখা আছে। আর এই $6 লাখ প্রাইস পুল আপনাকে এমনি এমনি দিবে না, এর মধ্যে আরও কারসাজি আছে। যেমন কারসাজিটা হচ্ছে, এইখানে দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে সোল স্টেক করবেন, আপনাকে দেয়া হবে ইয়েস সোল, যেখানে প্রাইস পুল হিসাবে রাখা আছে হচ্ছে $4 লাখ। আর আরেকটা হচ্ছে আপনাকে বিএন সোল স্টেক করতে হবে, তখন আপনাকে দেয়া হবে বিএন সোল। তা আমি যদি প্রথমে এস সোলটার উপর ক্লিক করি, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে প্রাইস পুল হিসাবে রাখা আছে হচ্ছে $4 লাখ। এবং এখানে আপনি মিনিমাম 0.2 সোল স্টেক করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে দেওয়াই আছে মিনিমাম 0.2 সোল স্টেক করতে হবে। আর এই সোল স্টেক করলে আপনাকে দেয়া হবে এস সোল। আশা করি বুঝতে পারছেন। আর এইখানে কিন্তু আপনি যত সোল স্টেক করবেন আপনার এপিআর সিস্টেমটা বাড়বে এবং আপনার প্রাইসটাও কিন্তু বেশি হবে, মানে আপনি রিওয়ার্ড বেশি পাবেন। আর যারা মিনিমামটা দিয়ে করবেন তাদের ক্ষেত্রে একটু রিস্কই হয়ে যায়। এটা আপনারা নিজের রিস্কে জয়েন করবেন, কারণ এটা ক্রিপ্টো। আপনাকে যদি প্রফিট দেয় তাহলে ভালো, যদি না দেয় তাহলে কিছু করার নেই। তো ঠিক আছে, আশা করি সোল স্টেক করার যে বিষয়টা, এটা আমি বোঝাতে পারছি। এবং যেটা আছে হচ্ছে বিএন সোল, আমি যদি তার উপর ক্লিক করে বিএন সোলের ক্ষেত্রে আপনাকে 0.2 বিএন সোল আপনাকে স্টেক করতে হবে। সো এটা স্টেক করতে হবে। এই বিএন সোলটা আপনি কিভাবে পাবেন সব কিছুই আসলে দেখাবো ভিডিওর মধ্যে, বেসিকটা আগে বলে নিচ্ছি। আর এই বিএন সোল স্টেক করার মাধ্যমে কিন্তু আপনি এইখানে $2 লাখ একটা প্রাইস পুল হিসাবে রাখা আছে, বুস্ট এপিআর রিওয়ার্ড। আহামরি 0.2 বিএন সোল স্টেক করে বেশি কিছু পাবেন না, তারপরেও ওদের যে ক্রাইটেরিয়া কখন কি হয় বলা যায় না। আপনি যদি স্টেক করে রাখেন তাহলে পরবর্তীতে আপনার ওরা রিওয়ার্ড বেশি দিলেও দিতে পারে, আবার নাও দিতে পারে। এটা সম্পূর্ণ নিজের রিস্ক। আর আপনি যদি 2-3টা করে সোল স্টেক করেন তাহলে আপনি মোটামুটি মানের রিওয়ার্ড একটা পাইতে পারেন। কোনো কিছুই এখানে শিওর দিয়ে বলা যায় না। আপনারা যে আমাকে বলেন যে ভাই এইখানে জয়েন হলে কত পাবো, এটা আমি নিজেও জানি না যে আমি কত পাবো। জাস্ট আমি জয়েন করে রাখতেছি, যদি প্রফিট দেয় তাহলে ভালো, যদি না দেয় তাহলেও ভালো, আমার কোনো নেই। ওকে। এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে হচ্ছে আপনি যে কোনো একটাতে যদি স্টেক করেন, সিম্পল যদি আপনি শুধুমাত্র এই যে সোলেরটা স্টেক করেন তাহলে আপনি $4 লাখ জন্য এলিজেবল হবেন। আর যদি আপনি শুধু বিএন সোলেরটা স্টেক করেন তাহলে কিন্তু $2 লাখ জন্য এলিজেবল হবেন। আবার যদি আপনি দুইটাই করেন তাহলেও কিন্তু আপনি $6 লাখ জন্য এলিজেবল হবেন। আশা করি বুঝাইতে পারছি। যাদের সামর্থ্য আছে তারা দুইটাই করবেন, আর যাদের সামর্থ্য নাই তারা হচ্ছে সোল স্টেক করবেন, আপনাকে দেয়া হবে এস সোল। যেহেতু এটাতে প্রাইস পুল হিসাবে মানে ডলার বেশি রাখা আছে, সেহেতু এটার প্রফিট হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। ওকে, তো আমরা সিম্পলি এখন স্টেক করব। স্টেক করার আগে আমাদের ওয়ালেটে সোল আনতে হবে। অনেকেই জিজ্ঞাসা করে ভাই আমি ওয়ালেটে সোল কিভাবে আনবো। তাদের জন্য আসলে এইটুকু পর্ব শুধুমাত্র তাদের জন্য, আর যারা পারেন তারা স্কিপ করতে পারেন। ওকে, আপনাকে সোল আনার জন্য আর আরেকটা কথা, এটা কিন্তু সোলোনা নেটওয়ার্কেই আনতে হবে। সোলোনা নেটওয়ার্কে আনার জন্য আপনি ওয়েব3 ওয়ালেটে আসবেন। আসার পরে অ্যাসিডে ক্লিক করলে আপনাকে কিন্তু এমন একটা ইন্টারফেস দেখাবে এবং উপরে লেখা থাকবে রিসিভ। সিম্পলি রিসিভের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে লেখা থাকবে উইথড্র ফ্রম বাইন্যান্স। আপনার বাইন্যান্সে কিন্তু আগেই সোল থাকতে হবে। আর সোল কিভাবে কেনে, এটা তো বলে দেওয়ার কোনো অবকাশ নাই, এটা আপনারা নিজেই পারবেন, কনভার্টও করতে পারেন আবার কিনতেও পারেন। সিম্পলি উইথড্র ফ্রম বাইন্যান্স
এক্সচেঞ্জ, তার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ফান্ড কিন্তু দেখাচ্ছে। সো সিম্পলি আমি সোল তার উপর ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সোলোনা, তার উপর ক্লিক করব। ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার ওয়েব3 অ্যাড্রেস দেখাবে, এবং আমি যেহেতু সবটুকুই উইথড্র করব, সিম্পলি আমি সবটুকু দিব। দেওয়ার পরে উইথড্র তার উপর ক্লিক করব। ক্লিক করার পরে কনফার্ম করে দিলে পরেই কিন্তু আমার কিছুক্ষণের মধ্যেই আমার ওয়ালেটে কিন্তু সোল চলে আসবে। ওকে, আমি অলরেডি উইথড্র করে দিয়েছি। এখন অপেক্ষার বিষয় কত টাইম নেয় এই সোলটা আসতে, ততক্ষণ আমি ওয়েট করব। ওকে, অলরেডি কিন্তু চলে আসছে, মাত্র 5-6 সেকেন্ড টাইম লাগছে। তো ঠিক আছে, এখন আমি কিভাবে জয়েন করব সেটাই দেখাবো। সিম্পলি ডিসকভারের উপর গিয়ে আমি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওদের শো করতেছে। সো আমি এখান থেকেও যেতে পারি, আবার এই নিচেরটার মধ্যে থেকেও যেতে পারি। সো আমি উপরেরটা থেকে যাচ্ছি, আপনারা চাইলে নিচেরটা থেকেও যাইতে পারেন, কোনো সমস্যা নাই। ওকে, প্রথমে আমি সোল স্টেক করব, তারপরেই আমি বিএন সোলটা স্টেক করব। ঠিক আছে, তো তার জন্য ওকে, এইখান থেকে আপাতত হচ্ছে বিএন সোল স্টেক করা যাচ্ছে না, সেজন্য আমি মেন যে এয়ারড্রপ এইখান থেকে আমি স্টেকটা করব। আপনারাও তাই করবেন। আপনারা প্রথম যেটা আছে এটার মধ্যে যাবেন না, আপনারা ডিরেক্ট এইটার মধ্যে যাবেন। সো সিম্পলি আমি এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে দেখবেন প্রমোশন বি। সো অবশ্যই এনশিওর হয়ে নেবেন এটা প্রমোশন বি কিনা, লেখাই কিন্তু থাকবে যে এটা প্রমোশন বি। সিম্পলি প্রথম যেটা আছে এস হোল, প্রথম যেটা আছে এটাই আগে স্টেক করি। সিম্পলি নিচে দেখবেন স্টেক নাও বাটন আছে, আর নিচে কিভাবে পার্টিসিপেট করবেন সেটা দেখাবে। আপনি যদি সোল স্টেক করেন তাহলে দেওয়া হবে এস সোল। তো স্টেক নাও তার উপর ক্লিক করব। ক্লিক করার পরে নিচে দেখবেন আছে হচ্ছে স্টেক নাও, তার উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে 0.01 দেবো, সামান্য একটু বেশি দেব। এইটা দিব। দেওয়ার পরে আমাকে যেটা দিবে দেখতে পাচ্ছেন এস সোলের প্রাইস যেহেতু বেশি সেহেতু আমি একটু কম পাবো। তো সিম্পলি নেক্সটে ক্লিক করব। নিচে কিন্তু গ্যাস পে দেখাবে, কনফার্ম ইনভেস্ট। এরপরে নেটওয়ার্কে কিন্তু প্রায় 30 সেন্টের মতো ফি কাটবে, কনফার্ম করে দিচ্ছে। আমাদের স্টেকিং কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে। সো আমরা ব্যাকে চলে যাব। আমরা যেটা ইনভেস্ট করলাম সেটা কিন্তু এখানে দেখাবে এস সোল, ঠিক আছে। আর যে বিএন সোল যেটা, সেটা যদি স্টেক করি তাহলে সেটাও দেখাবে অন্য একটা জায়গায়। সো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি যেহেতু আমাদের স্টেক কমপ্লিট। আমি আবারও যাচ্ছি, এইবার আমরা বিএন সোলটা স্টেক করব। এখন আমাদের ওয়ালেটে সোল আছে কিন্তু বিএন সোল নাই। বিএন সোলটা নেওয়ার জন্য আমি চলে যাব অ্যাসিডে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 0.34 সোল আছে। সো এটাকে আমাদের সোয়াপ করতে হবে। নিচে দেখবেন ট্রেড নামে একটা অপশন আছে, ট্রেডের উপর ক্লিক করব। ক্লিক করার পরে উপরে থাকবে হচ্ছে বিএন সোল, নিচে থাকবে উপরে থাকবে হচ্ছে সোল, নিচে থাকবে বিএন সোল। এখন আমার ক্ষেত্রে অটোমেটিক চলে আসছে। আপনাদের ক্ষেত্রে যদি না আসে আপনারা সিম্পলি এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে দেখবেন সোলোনা নেটওয়ার্ক আছে, সোলোনা নেটওয়ার্ক দিবেন এবং নিচেই দেখবেন সোল শো করবে, সোলের উপর ক্লিক করবেন এবং নিচে দেখবেন যদি অন্য টোকেন শো করে তাহলে এইখানে ক্লিক করে আপনি উপরে সার্চ করবেন বিএন সোল, বিএন SOL সোল। বিএন সোল দিয়ে সার্চ করলে উপরে যেটা আসবে সেটাই কিন্তু বিএন সোল। সিম্পলি ক্লিক করবেন। এখানে আপনাদের বিএন সোল কিন্তু মিনিমাম 0.2 থাকতে হবে। সিম্পলি 0. আমি যদি 2 দেই, যদি 2 দেই তাহলে কিন্তু 0.2 পাচ্ছি। আমি যদি 3 দেই, 3 দিলে কিন্তু একটু বেশি পাচ্ছি। সো আমি এইখানে একটু বেশি নিব। সো সিম্পলি আমি আরেকটু কমায় দেই, যেহেতু টাকা গাছে ধরে না সেহেতু একটু কমায় দেওয়া বেটার। ওকে, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে এতটুকু পাচ্ছি। আর এখানে কিন্তু ফি কাটবে মাত্র 4 সেন্ট, এটুকু মাথায় রাখবেন। আমি সিম্পলি সোয়াপ করে নেব, সোয়াপ। ওকে, কনফার্ম। অলরেডি কিন্তু আমাদের সোয়াপ করা কমপ্লিট। আমরা যদি ওয়ালেট
দেখতে পাচ্ছেন আমাদের বিএন সোলটা কিন্তু শো করতেছে। এখন এটাই আমাদের স্টেক করতে হবে। সিম্পলি আবারও ডিসকভারি গিয়ে এয়ারড্রপের মধ্যে যাব। আমি কিন্তু বারবার একটা কথা বারবারই বলে দেই যে এইসব এয়ারড্রপ, স্টেকিং এয়ারড্রপ, এইগুলাতে লং টাইমের জন্য আপনার ফান্ড হোল্ড করে থাকতে হবে। সো এইখান থেকে কত প্রফিট হবে এটা কিন্তু আমি নিজে জানি না। সো আপনারাও ভেবেচিন্তে জয়েন করবেন, কারণ ফান্ড কখন কার দরকার হয় এটা বলা যায় না। ওকে, তো আমাদের যেহেতু প্রথমটা শেষ, আমরা দ্বিতীয়টা করব, বিএনসল। সিম্পলি তার উপর ক্লিক করব। ক্লিক করার পরে স্টেক, তার উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যখনই বিএন সোল স্টেক করব তখনই আমাদেরকে দেয়া হবে এসবিএন সোল। সো স্টেক নাও, তার উপর ক্লিক করব। 0.201 দিব। ওকে, 201 দিলেও কিন্তু এসবিএন সোল আমাকে সেম দেওয়া হবে। সো আমি যদি নেক্সট ক্লিক করি, কনফার্ম ইনভেস্ট, কনফার্ম। ওকে, আমাদের স্টেকিং কিন্তু এটাতেও কমপ্লিট, তার মানে আমরা দুইটার জন্যই এলিজিবল। সো আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে চলে গিয়ে প্রথম যেটা আছে ওইটা একটু চেক করব যে ওইটা আসলে শো করে কিনা। আবার ওই স্টেকিংয়ে যাব। যার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাসিড শো করতেছে, অলরেডি আমাদের ওয়ালেটে এস সোল দিয়ে দিছে। সো আমি যদি আমার ওয়ালেট একটু দেখি আমরা এস সোল আসলে পাইছি কিনা। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এস সোলও পাইছি, আবার বিএন সোলও পাইছি। তো আমরা বিএন সোলেরটা একটু দেখব যে ওইখানে শো করে নাকি, মাই অ্যাসিডে শো করে কিনা। এটা যদিও একটু লং টাইম লাগতে পারে, তারপরেও শো করবে, টেনশন নেই। ওকে, দেখতে পাচ্ছেন এটাতেও কিন্তু শো করতেছে, তার মানে আমাদের পার্টিসিপেট কমপ্লিট। আচ্ছা, এখন অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই এটা উইথড্র করতে পারবো কবে? এটা আপনি যখনই এই এয়ারড্রপটা শেষ হবে তখনই আপনি উইথড্র করতে পারবেন। আমি যদি দেখাই, এই এয়ারড্রপটা কিন্তু শেষ হবে হচ্ছে 23/8/2025, তার মানে আগস্টের 23 তারিখ সকাল 6টায় কিন্তু শেষ হবে। মানে সকাল 6টায় শেষ হবে, আপনি সকাল 7টার সময়ই উইথড্র করে নিতে পারবেন। এটা কিন্তু অনেকটা লং টাইম। সো ভেবেচিন্তে জয়েন করবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। আর যদি কোনো প্রবলেমে পড়েন তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে নক করতে পারেন। সো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।